হ্যালো বন্ধুরা, দেখেই বুঝতে পেরেছেন আমি কি আজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা আপনাদের সবার বাড়িতে করেন, কিন্তু আমি আমার যে পদ্ধতিতে রান্না করি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে ওগুলোর খোসা ছাড়িয়ে রেখেছি। এই রান্নার জন্য একটা আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এগুলো কেটে সব একটা প্লেটের মধ্যে রেখেছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম আলু ভাজার জন্য, যাতে আলুগুলো না কড়াইয়ের সঙ্গে চিপকে যায়। এবার আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো ভালো করে ভেজে নেব। সব আলুগুলোকে আমি ভালো করে ভেজে একটি জামে তুলে রেখেছি। এরপর ওই আলু ভাজার তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়েও ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি যেই পাত্রেতে আলু রেখেছিলাম তাতেই আমি ডিমগুলো তুলে রেখে দিচ্ছি। ডিমগুলো তুলে রাখা হয়ে গিয়েছে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে ভাজতে রাখলাম। পেঁয়াজগুলো যতক্ষণ না বাদামি কালার হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভালো করে বাদামি কালার এসে গিয়েছে। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ যাতে না মশলাটা কড়াইয়ের সঙ্গে লেগে যায়। এরপরে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে ওর চারপাশ থেকে তেলগুলো ছেড়ে বেরিয়ে আসছে মশলা থেকে। এরপর আমার কুচিয়ে রাখা টমেটোগুলো মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব, যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায়। টমেটোগুলো ভালো করে গলে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে কষিয়ে নিলে আলুর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে দিলাম আমি। জল দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো সেদ্ধ হতে দেব। তরকারিটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচানো এগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম। ঢাকা খুলে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে, ঝোলটা অনেকটা কমে গিয়েছে। এরপর ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা ফুটে এসেছে। এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো দুটো দিয়ে নেড়ে এবার আমি তরকারিটাকে নামিয়ে নিলাম। আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।